হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা ছিল আছে কালী পুজোর দিন। আমি ভিডিওটা ছাড়তে পারিনি, একটু সমস্যা ছিল বলে, ওই জন্য ভিডিওটা এখন ছাড়ছি। তো দেখো সবাই চলে আসছি ঠাকুর নিতে, সবাই দাঁড়িয়ে আছি কখন ঠাকুর নিয়ে বেরোবে, ওই জন্য ওয়েট করছিল সবাই, আমিও ওয়েট করছিলাম। তারপরে দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, আমরা বেরোবো ঠাকুর নিয়ে। তারপরে বাট দেখো যেখানটায় ঠাকুর ছিল আমরা ঠাকুরের কাছে চলে গেলাম ঠাকুরটা কেমন হয়েছে দেখতে। কিন্তু দেখো এই কালো ঠাকুরটা বেশি ভালো লাগছিল আমাদেরটার থেকে। এটা একটু বেশি ভালো লাগছিল। তারপরে দেখো এটা ছিল আমাদের ঠাকুর, ভালো লাগছিল। আর ওই কালো ঠাকুরটা পুজো দিতে নেই বলে ওই জন্য কালো ঠাকুরটা নেয়নি। ওইটা দেখো আরো বেশি ভালো লাগছিল, দেখেই বুঝতে পারছো ভালো লাগছে। তারপরে আমি বাইরে বেরিয়ে আসলাম, ঠাকুর দেখা হয়ে গেছে বলে বাইরে বেরিয়ে আসলাম, আর ভালো লাগছিল না ওইখানটা, এই জন্য বাইরে বেরিয়ে এসেছিলাম। আর এইখানে দেখো আমার বান্ধবী বসেছিল, ও বলছিল আমাকে একটু ভিক্ষা দাও, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, বলছে একটু ভিক্ষা দাও। ওই জন্য বললাম আচ্ছা ঠিক আছে, তুই বাটি নিয়ে বস, তোকে ভিক্ষা দেবো, তুই আগে বাটি নিয়ে না বসলে তোকে ভিক্ষা দেবো না। বলছে ঠিক আছে এনে দে, আমি বাটি নিয়ে বসবো। তারপরে দেখো অন্ধকার হয়ে গেছিলো, সবাই বলছে আমাদের মুখ দেখা যাচ্ছে না, ওই জন্য ফ্ল্যাশটা অন কর। দেখো অন্ধকার হয়ে গেছে বলে কারোর মুখ দেখা যাচ্ছিল না, ওই জন্য ফ্ল্যাশটা অন করেছিল সবার মুখ দেখার জন্য। মুখটা দেখা হয়ে গেছে দেখো। তারপরে দেখো ঠাকুর নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। আর এইদিকে আমার বান্ধবীর নাচ দেখো, একটু আগে যাচ্ছিল ভিক্ষা চাচ্ছিল, বলছিল আমাকে টাকা দাও, এখন বলছে দেখ। আর ও বলছে কি হ্যাঁ ফ্ল্যাশটা অন করে আমাকেই দেখা, আমাকেই তো দেখাবি। তারপরে দেখো কত লোক ছিল সব, আর এর মনে কত আনন্দ, দেখো নিচেই যাচ্ছে, এত নাচ করছে কি বলবো, নাচ থামাতেই পারছে না, বলছে নাচ কম কর, তাও বলছে না আমি নাচ করবো, তুই কি করবি। তারপরে দেখো আমরা সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম রাতে। তো আমরা সবাই গিয়েছিলাম ঠাকুর দেখতে রাতের বেলায়। তো এটা ছিল আছে মসলান্দপুরে। তো আমরা সবাই মসলান্দপুরে ঠাকুর দেখতে গিয়েছিলাম, সবাই খুব মজাও করেছিলাম ওই দিনটা। তারপরে দেখো ভিতরে চলে আসলাম, ভিতরের দিকটা দেখো কত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছিল প্যান্ডেলটা। তারপরে দেখো আর একটা প্যান্ডেলে চলে আসলাম, এই প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লাগছিল, যে কটা দেখেছি সব থেকে আমার কাছে এইটাই ভালো লেগেছিল। এই প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছিল দেখতে, আমরা ওই জন্য বলছি এই প্যান্ডেলটা খুব ভালো হয়েছে। তারপরে দেখো ভিতরে চলে গেলাম, তারপরে দেখো আর একটা প্যান্ডেলে দেখার জন্য আর একটা সাইডে চলে গেলাম। তো আমি গাড়ি চালাচ্ছিলাম, ওরা বসেছিল, আমরা সবাই অনেকেই ছিলাম। তো সবাই এক জায়গায় গাড়ি পার্কিংও করে নিয়েছিলাম, দেখো এইখানটায় আমরা গাড়ি পার্কিং করছিলাম। তারপরে আরেকটা প্যান্ডেলে চলে আসলাম, এই প্যান্ডেলটাও ভালো হয়েছিল, কিন্তু বাট ওই প্যান্ডেলটা আরেকটু ভালো লাগছিল। প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ সবাই গিয়েছে এখানটায়। তারপরে ভিতরে চলে গেলাম, দেখো মাকে কত সুন্দর দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল মাকে, এই জন্য দেখো মাকে দেখালাম তোমাদের সামনে। প্যান্ডেলটা দেখার পরে তারপরে আর একটা প্যান্ডেলে চলে আসলাম, দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটাও তো খুব সুন্দর হয়েছিল। এটা ছিল মাটির হাড়ির প্যান্ডেল। তো ভিতরে ছিল টিয়া পাখি, টিয়া পাখিগুলো দেখলেই বুঝতে পারবে ওগুলো আসল ছিল না, ওইগুলো ছিল নকল। খুব ভালো সুন্দর লাগছিল প্যান্ডেলটা দেখতে, আমার তো দেখে মনে হচ্ছিল এখানেই থেকে যায়। তো আমরা এখানে খুব আনন্দ করেছি, এখানটা আমরা অনেকক্ষণই ছিলাম, এই জায়গাটায় অনেক ফটোশ্যুট করেছিলাম, খুব ভালো লাগছিল এই জায়গাটাই। এখান থেকে যেতে ইচ্ছা করছিল না, বাট ওইদিকে যেতে হবে, আমাদের অঞ্জলি দিতে হবে বলে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানটায় কত সুন্দর লাগছে, খুব খুব সুন্দর লাগছিল। দেখো আমরা এখানে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুটও করেছিলাম, ভালো লাগছিল। টিয়া পাখিগুলো দেখে মনে হচ্ছিল কি সুন্দর লাগছে, কিন্তু ওটা আমরা হাত দিয়ে দেখেছিলাম। আর এখানে দেখো মাকে দেখিয়ে দিলাম, মাকে খুব সুন্দর লাগছিল। যে কটা প্যান্ডেল দেখেছি সব কটাই মাকে খুব সুন্দর লাগছিল। তো দেখো এইখানটায় চলে আসলাম, এই জায়গাটাও খুব সুন্দর লাগছিল। তারপরে দেখো চলে আসলাম আমাদের মেন জায়গায়, এটা ছিল আমাদের মন্দিরের পুজো। ঘুরে এসে আমরা এই অঞ্জলি দিতে চলে এসেছিলাম। তো সবাই দেখো অঞ্জলি দিচ্ছিল। এটা ছিল আমাদের মেন, আমাদের আমাদের পাড়ার পুজো, আমাদের মন্দিরে। এটা ছিল আমাদের মা। তো দেখো আমাদের মাটাকে খুব সুন্দর লাগছে। তারপরে সবাই অঞ্জলি দিচ্ছিলাম, দেখো আমরা এদিকে ভিডিও করছিলাম, অঞ্জলি দেওয়ার জন্য সবাই বসেও ছিলাম। তারপরে ঠাকুর মশাই দেখো নতুন একটা নিয়ম চালু করলো, এটা দেখলে তোমরা সবাই বুঝতে পারবে। দেখো মানে আমি এটা বুঝলাম না, এটা কোন জায়গায় এরকম অঞ্জলি দেয় যে হাততালি দিয়ে হরে কৃষ্ণ হরে রাম গাচ্ছে। যাই হোক ভালো লাগলো ওটা করে। তারপরে এখানে দেখো ওম করে নিল, আমাদের মাকে বরণও করে নিচ্ছিল ঠাকুর মশাই। মাকে বরণ করে নিয়ে সবাই একটু ইদিতে ঘোরাফেরা করছিল মাকে বরণ করছি বলে, তার জন্য সবাই একটু ঘোরাফেরা করে নিলাম। তারপরে দেখো আমাদের ফোঁটা নেওয়ার ছিল বলে ওই জন্য ফোঁটাটাও নিয়ে নিলাম সবাই, ওই জন্য অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো। তারপরে দেন আমাদের সবার অঞ্জলি দেওয়া গেছিলো, সবার খিদে পেয়েছিল। তো পাশের বাড়ি এক জায়গায় কালী পুজো হচ্ছিলো, তো ওনাদের বাড়ি খিচুড়ি রান্না হয়েছিল, সবাই ওইখানে খিচুড়ি খেতে যাবে বলে জন্য যাচ্ছিলাম। তো টাটা, পরে ভিডিও দেখাবে, বাই।